প্রশ্ন আজকে অনেক কথা জমা ছিল, কারণ ইমরান সরকারের সাথে অনেক বছর পর দেখা সাক্ষাৎ। ভাবছিলাম মনের ভিতরে বহুদিনের জমানো কিছু কথা আজকে তার কাছে আমি রেখে যাব বা শেয়ার করব, কিন্তু অন্যদিকে হয়ে গেল। মালিক যদি বাঁচিয়ে রাখে, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয়, তবে এই জমানো কথাগুলাই যেন আমি আবার রিপ্লে করতে পারি। যাই হোক, সর্বস্তরের একটি কথা। আবার গুরু একটি কথা বলেছেন, গুরুর দেশে আগে আসতে হবে, ভেজালের পথ আগে ছাড়তে হবে। ভেজালের পথ আমার ধারা ছাড়া সম্ভব না। যদি আপনি আমাকে ছাড়াই দেন তবেই তো আমি ছাড়তে পারবো, কারণ আমি যদি নিজেই ভেজালের পথগুলো ছাড়তে পারতাম তাহলে আপনার কাছে আমি আসতাম না। এই জন্য আপনার কাছে আসছি, আপনি আমাকে ভেজালগুলো ছাড়িয়ে দেন। ভেজালগুলো ছাড়াইতে একটা সঠিক সরল একটা রাস্তা আমাকে আপনি দেখান। আর কোনো কিছু রাখবো না, বলবো না। হয়তো ভাব প্রসঙ্গে, গান প্রসঙ্গে যদি দুই একটা কথা এসে যায়, গুরুর কাছে একটু আবদার রেখে যাবো বাবা, এ থেকে আপনারা আমাদের মানা করবেন না, কারণ দাঁড়াইলেই গান হয় না। গান শুরু করতে হলে একটা লাইন করে নিতে হবে, একটা কথার ভাব প্রসঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে গানটা রাখতে হবে। ওই জায়গায় দাঁড়াইলেই আপনাদেরকে নিয়ে ভাবে যাইতে পারবো না। ছোট্ট করে দরবারে একটি গান রাখবো। সেই দরবারে আসছি আমার আজিজ চানকে স্মরণ করে, একখানা গানে পর্যায়ে আমি রাখছি। মন চলে আমার, দিল চলে আমার মুর্শিদের দরবারে। ওই রাহা আমি ছায়া হলুইবার আইলাম রে আজিতাম বট বৃক্ষের তলে। আমি ছায়া হলুইবার আইলাম রে দয়াল বট বৃক্ষের তলে।
পারে হইল পটরে বৃক্ষ ওই পারে লতা এই পারে হইল পটরে বৃক্ষ ওই পারে লতা কিরে গুরু শিষ্য মিল হইলে কহিতাম মনের কথা রে মন বলো গাইলে কিরে গুরু শিষ্য মিল হইলে কহিতাম মনের কথা রে মন চলো যাইলে মন চলো যাই দিল চলো যাই মুর্শিদের দরবারে আমি পার হইবার আইলাম রে আজ চান হে আনুকার ঘাটে আমি পার হইবার আইলাম রে আজ চান হে আনুকার ঘাটে কিরে আমার দুঃখ দেখার খেয়ানোটা সহিরা যাইগা দূরে রে মন চলো যাইরে কিরে আমার দুঃখ দেখার খেয়ানোটা সহিরা যাইগা দূরে রে মন চলো যাইরে আমার মন চলো যাই দিল চলো যাই মুর্শিদের দরবারে আরে ফুল কহলা বা দূরে খাইলে কলা না হয় বাতি ফুল কলা বা দূরে খাইলে কলা না হয় বাতি কারো শিশু কালে মা মরিলে ছেলের হয় তোর গতি রে মন চলো যাইরে
দরবারি গান এত সাউন্ড হলো কেন? মন চলো যাই দিল চলো যাই আমার মুর্শিদের দরবারে, উইরা যারবার আষাঢ়ে ছিল পাখা নাই মোর বিধির। আমার বাবাজি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে এই দরবারে আমরা হাজির হয়েছি, আমরা যেন ওই দরবারকে নিরিখ করে লক্ষ্য করে সেই দরবারের উপলক্ষে গানটা রাখি। বাবা ভালো লাগলো, সাধকের এই গানের মধ্যে একটি অন্তরার মধ্যে আছে, যে যার হাত ধরছেন, যে যার যেই ভক্তের পাশে তার গুরু বসা থাকে, এই অন্তরার কথা শুনলে তার হৃদয়ের মধ্যে একটা টান লেগে যাবে, সাথে সাথে একটা তরিকার ভাই হোক, সে ভক্ত হোক, সে মুরিদান হোক, সে গুরু হোক, তার বুকের সাথে বুক মিলাবে, তারা ঠিক থাকতে পারবে না। গানের অন্তরার মধ্যে বলেছেন এই পার হইল পটবৃক্ষ, ওই পারেতে লতা, গুরু শিষ্য মিল হইতে হইলে কইতাম মনের কথা। একটা ভক্তের কথা, যেজন আমার আজিজ চানের ভক্ত হইছে, এই গানের কথাগুলি তাদের অন্তরের মধ্যে যখনই লাগবে তখন তারা ঠিক থাকতে পারবে না। এ পর্যায়ে ছোট্ট করে একটু বাসনা গুরুর কাছে রেখে আমি বাবা আপনাদের সেই প্রার্থনার মধ্যে চলে যাব, সেই ভজনের মধ্যে চলে যাব। যেই গুরুর দরবার আসছে ওই গুরুর প্রতি অবশ্যই আমাদেরকে নিরিখ রাখতে হবে, গুরুর প্রতি একটা প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, তা না হলে গুরুর দরবারে ভক্ত হওয়া যাবে না। আস্তে মা বোনেরা কথা বললেন না, এটা একটা ভাবের আসর। আমার পাশ থেকে আমার ভাই বলছেন, আমার বাবা ইমরান সরকারের পাশে দুহারি যিনি ধরতেছেন, বলতেছে আবার বেশি বেশি করে প্রশ্ন রাখবেন, তুই একটা প্রশ্নই কি হয়। এই যে দেখেন ভাই, শুনলেন তো জায়গাটা, বিপদটা এক জায়গায়। এই জন্য আমরা যত জায়গায় যাই, প্রত্যেকটা মঞ্চে এখন মানুষ তত্ত্ব শুনতে শুনতে তান্ত্রিক হয়ে গেছে। আমরা কি তত্ত্ব শোনাবো? গান শুনতে শুনতে তারা গানওয়ালা হয়ে গেছেন, আমরা তাদের কি গান শোনাবো? হয়তো তাদের সাথে একটু আমরা ভাবে দেশে যাইতে পারব, গুরু নাম স্মরণ করে, গুরু কথা হৃদয়ে রেখে। বাবা আজকে আমার আজিজ চান ভক্তদেরকে নিয়ে কি খেলা খেলাইতেছে একমাত্র দয়ালই জানে, সে ছাড়া কেউ বুঝতে পারে না। একটা মানুষ করে দাওয়াত, একটা মানুষকে দাওয়াত করে সহজেই বাড়িতে আনা যায় না, আনা যায় না। যখনই শুনছে আজিজ চাঁদের বাড়িতে আজ পুরুষ হবে, তার সন্তানেরা পুরুষ করবে, তখন তাদের দাওয়াত করতে হয় না। এই মানুষগুলা দাওয়াতের আশায় থাকে না, চাতক পাখির মতো বসে থাকে। কোন সময় আমরা সকল ভক্তরা একত্রিত হব, কোন সময় আমরা তরিকার ভাইরা একত্রিত হই, আমাদের মনের দুঃখটা আমরা শেয়ার করব, আমাদের কষ্টটাকে এক ভাই আরেক ভাইয়ের কাছে ভাগাভাগি করে নেব। আমরা বহুদিন ধরে মুর্শিদকে পাই না, মুর্শিদ হারা ভক্ত যারা আছেন তাদের মনে সদাই চলতেছে মুর্শিদ অনেক দিন হয়, মুর্শিদকে দেখি না। আমার তরিকার ভাইকে বুকে নিয়ে যদি আমার মুর্শিদের দেখা পায়, এই জগতে যে যাকে ভালোবাসে বাবু, ওই মানুষটা জানে ভালোবাসার মানুষের খবর, সেদিনে কেউ বুঝে না। যেদিন হইতে মুর্শিদের হাত ধরেছি সেদিন হইতেই ভেবেছি দয়াল, আজ থেকে তুমি আমার, আমি তোমার, এই বন্ধন যেন কখনো ছিন্ন ভিন্ন না হয়। আজকে সেই তরিকার ভাইরা বসছেন, সাধুর সঙ্গে বসেছেন,
365 দিনই একটি বছর। এই দিনগুলি ভক্তদের গুনতে গুনতে, এই দিনগুলি আমার আজিজ চানের সন্তানদের গুনতে গুনতে পাড়ি দিতে হয়েছে। আমরা কোন দিন আমার আজিজ চানের নামে বাসর সাজাবো, কোন দিন আমার দয়ালের নামে বাসর সাজা আমরা সকল তরিকার ভাই একত্রিত হয়েছি। আজ আমি বড় সংকটে পড়ে আছি, বড় নিদানের মধ্যে পড়ে আছি। দয়াল, তুমি যদি আমাকে একবার দেখা না দাও, আমি কই গিয়ে দাঁড়াবো? আজ বড় হাজিচা রহিলা কোথায় দয়া তুমি রহিলা কোথায় দয়া তুমি
চিরকুনে না তরাইলে বাজাহান তোমার নাম ভরসা করে দয়াল হইয়াছি কারণে দয়াল আমার তুমি রহিলা তাই লোকের মুখে দয়া শুনেছি তাই লোকের মুখে তোমার মহিমায় কারণে দয়া আর তুমি রহিলা কোথায় রে
আমি একটি গান ধরেছি, সেটা হলো মন চলো যাই দিল চলো যাই মুর্শিদের দরবারে। এই গানের একটা অন্তরের মধ্যে আছে, আমি পার হইবার আইলাম রে দয়াল খেয়া নদীর ঘাটে, আমার দুঃখ দেই খারে খেয়া নৌকাও সইরা জায়গা দূরে। এখান থেকে আমার একটু জানার বাসনা, দয়াল দয়াল হলো নৌকা, আর সেই নৌকার যাত্রী হলো একজন শিষ্য বা একজন ভক্ত। যদি তাই হয় তাহলে নৌকায় পা না রাখলে আমি তো কখনোই পার হইতে পারবো না। এখন পার হইলেও নৌকায় পা রাখলেও আমার বেদবি হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? দয়াল যদি নয়ের কান্ডারি, দয়াল যদি তরি হন, ওই তরির যাত্রী হলো একজন ভক্ত বা একজন শিষ্য। এখন আমার পার হওয়া দরকার। আমি এপারে বসে আছি, আমি যদি ওই তরিতে পা রাখি আমার বেদবি হয়ে যাবে, আমি গুরুর দরবারে একটা অপরাধী হয়ে যাব। আর যদি পা না রাখি তাও আমি পার হইতে পারবো না। এই জায়গায় আমার উপায়টা কি? আমার গুরুর কাছে আমার একটু চাওয়া পাওয়া। আমার উপায়টা কি? আমি এখন সংকটের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। এই বিপদ থেকে যেন আমি একটু মুক্তি পাই, সুন্দরভাবে যেন আমি পার হইতে পারি। এ পর্যন্ত আলোচনা গুরুর কাছে আমি রেখে বসে যাব। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।